আচ্ছা, আজকে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল এর নেস্টেড লিস্টের টাইপ কেমন হয় এবং অর্ডার লিস্টে আমরা সিরিয়ালটা চাইলে কন্ট্রোল করতে পারি। এটা 1 থেকে শুরু না হয়ে আমরা যদি চাই 20 থেকে শুরু হোক বা 50 থেকে শুরু হোক, আমরা এটা শুরু করতে পারি। কিভাবে করতে হয় আমরা এখন দেখব, এবং গত ভিডিওতে কিন্তু আমরা অলরেডি দেখছি আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলো আমরা আজকে স্টার্ট করি। ধরো ঢাকা বিভাগের মধ্যে তোমাকে বললো যে কতগুলো জেলা আছে, এটা তুমি আমাকে একটা লিস্ট করে দাও। এবং বরিশালের মধ্যে প্রত্যেকটা বিভাগের জন্য তোমাকে এরকম বললো যে ঢাকা বিভাগের মধ্যে এবং প্রত্যেকটা বিভাগের মধ্যে কতগুলো করে জেলা আছে সবগুলোকে আমাকে একটা লিস্টের মধ্যে করে দেখাও। এখন তোমাকে ধরো বলছে যে আনঅর্ডার্ড লিস্টই ক্রিয়েট করে দিতে, অর্ডার লিস্ট বলে নাই। সো এই ক্ষেত্রে তোমাকে আসলে দুইটা লিস্ট, একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট ইউজ করতে হবে। এইটাকে বলে নেস্টেড লিস্ট। যখন আমরা একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট ব্যবহার করি বা ক্রিয়েট করি, আরেকটা লিস্ট ক্রিয়েট করি, সেটাকে বলে নেস্টেড লিস্ট। কিভাবে ক্রিয়েট করে? ধরো আমাকে এই আউটপুটটা এইচটিএমএল এ কোড করে লিখতে হবে। হ্যাঁ, তোমাকে উদ্দীপকে এটা দেওয়া আছে যে এইটা এইচটিএমএল এর কোডটা আমাকে লিখো। তো শুরুতে ধরো এটা আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের প্রথমে কি থাকে? এই যে ছোট একটা গোল, হ্যাঁ, এই যে এরকম সার্কেল থাকে, এইখানেও এরকম একটা সার্কেল থাকে, এখানেও থাকে। এটাও ধরো তোমাকে উদ্দীপকে এরকম বলছে এটা এইচটিএমএল কোড তোমাকে লিখে দিতে বলছিল, কি করবা? লিখবা এভাবে। এটা কি অর্ডার্ড লিস্ট নাকি আনঅর্ডার্ড লিস্ট? কিভাবে বুঝবা হচ্ছে এখানে কি সিরিয়াল দেওয়া আছে বলো তো? না, সিরিয়াল দেওয়া নেই। তার মানে তুমি কি বুঝে নিবা? এটা একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে বলছে তোমাকে। চলো আমরা ক্রিয়েট করি। আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করে কি করে? ইউএল দিয়ে শুরু করতে হয় এবং ইউএল দিয়ে কিন্তু শেষ করতে হয়। আমি প্রথমেই ইউএল দিয়ে শুরু শেষটা করে নিলাম, এর মধ্যে আমি লিস্ট ক্রিয়েট করব। দেখো প্রথমেই আমাকে বলছে ঢাকা। সো ঢাকা কি একটা লিস্টের আইটেম না? সো লিস্টের আইটেমে কিভাবে লিখতে হয়? লিস্ট আইটেম এলআই ট্যাগের মধ্যে লিখতে হয়। সো এলআই ট্যাগের মধ্যে আমি লিখব ঢাকা। ঠিক আছে, এলআই ট্যাগের মধ্যে আমি এখন ঢাকা লিখলাম। এলআই ট্যাগটাকে ক্লোজ করে দিই, এল আই। এখন দেখো দেখো ঢাকার মধ্যে যেই জেলাগুলা আছে ওই জেলাগুলাকেও আমার লিস্ট অনুযায়ী দেখাইতে হবে। ঢাকা নিজে তো একটা লিস্টের মধ্যে একটা লিস্ট আইটেম। ঢাকার মধ্যে এখন আরও কয়েকটা লিস্ট আমার লাগবে যেগুলা জেলার নামগুলা রিপ্রেজেন্ট করবে। এখন ঢাকার মধ্যে যে লিস্টগুলো রিপ্রেজেন্ট মানে আমার লেখা লাগবে, এগুলা কি আনঅর্ডার্ড নাকি অর্ডার্ড বলো তো? এগুলা কিন্তু আনঅর্ডার্ড। এখন আমি আবার আরেকটা লিস্ট ক্রিয়েট করব। এখন আমাকে যেহেতু আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে হবে, আমাকে ব্যবহার করতে হবে ইউএল। এখন এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যে কিন্তু দেখো এখানে আছে নারায়ণগঞ্জ এবং গাজীপুর। ঢাকা বিভাগের মধ্যে দুইটা জেলা। ধরো দুইটা জেলায়, পরবর্তীতে তুমি সবগুলো লিখবা। এখন এইটা যেহেতু একটা আনঅর্ডার্ড লিস্ট, এখন লিস্টের আইটেম কি কি বলো তো? একটা আইটেম হচ্ছে নারায়ণগঞ্জ, একটা আইটেম হচ্ছে গাজীপুর। সো লিস্টের আইটেম আমরা যখন লিখি তখন কিন্তু এলআই ট্যাগের ভিতরে লিখি। সো তুমি এইখানে লিস্টের আইটেমের মধ্যে লিখবা নারায়ণগঞ্জ। এলআই এর ক্লোজিং ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগটা তুমি দিয়ে দাও, ব্যাস। এখন আরেকটা আছে গাজীপুর, ওইটাও কিন্তু একটা লিস্ট আইটেম। সো লিস্ট আইটেম তুমি কিসের মধ্যে দিবা? এলআই এর মধ্যে দিবা। সো লিখলা গাজীপুর এবং এলআই ট্যাগটাকে তুমি ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দাও। দেখো এই যে আনঅর্ডার্ড লিস্ট, এইখানে কিন্তু দুইটাই লিস্ট আছে, দুইটাই আইটেম। এখন এই লিস্টটা শেষ না, এই লিস্টটা যে শেষ এইটা বুঝাইতে হইলে ইউএলটাকে ক্লোজ করে দিবা। এটা কোন ইউএলটাকে ক্লোজ করছো? দেখো এটা কিন্তু এই লিস্ট, বুঝতে পারছো? এই যে ইউএলটাকে এখানে ওপেন করছো, এই ইউএলটাকে ক্লোজ করে দিলা। এখানে আইটেম আছে কয়টা? দুইটা, একটা নারায়ণগঞ্জ, একটা গাজীপুর। এই যে এইটুকু কোড হচ্ছে আমার এইটুকু লিস্ট। এবং দেখো এই লিস্টটা, এই দুইটা আইটেম কোন লিস্টের মধ্যে আছে? ঢাকার মধ্যে আছে। এই যে দেখো ঢাকার পরে আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করছি যেটা আমার আনঅর্ডার্ড লিস্ট, এবং ওইটার মধ্যে দুইটা আইটেম আছে। এরপরে দেখো ঢাকার পরে আছে বরিশাল। বরিশালটা কি? নর্মাল। এটা কিন্তু আবার লিস্টের একটা আইটেম।
এইটা কিন্তু অলরেডি এই যে দুইটা বড় বড় আনঅর্ডার্ড লিস্ট আছে এইটার মধ্যে। সো এখন কি নতুন করে আমার লিস্ট ক্রিয়েট করার দরকার আছে? না। এখন নর্মালি আমি এইটাকে লিস্ট আইটেমের মধ্যেই রেখে দিব, বরিশাল। আচ্ছা, এখানে এটা হবে না, এখানে লিস্ট আইটেমটাকে আমি ক্লোজ করে দিই, ব্যাস। সো আশা করি এখান থেকে তোমরা নেস্টেড লিস্ট, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট কি করে ইউজ করতে হবে এই জিনিসটা বুঝছো। এখন চলো আমরা আর একটু জিনিস বাকি আছে এইচটিএমএল লিস্ট, তাহলেই আমাদের এইচটিএমএল লিস্ট শেষ। সেটা হচ্ছে লিস্টের টাইপ। ধরো তোমাকে, এটা তো আনঅর্ডার্ড লিস্টের কোড দেখলাম, যদি অর্ডার্ড লিস্ট বলতো তাহলে তুমি কোথায় চেঞ্জ করতে বলো তো? জাস্ট ইউএল এর জায়গায় তুমি কি দিয়ে দিতা? ওএল। এখানে ইউএল এর জায়গায় তুমি কি দিয়ে দিতা? ওএল। তাহলে কি হইতো বলো তো? এই ঢাকার এখানে সিরিয়াল আসতো 1, বরিশালের এখানে সিরিয়াল আসতো 2। বলো তো এইটাকে সবগুলাকে আমি যদি এইখানে শুধু ইউএল এর জায়গায় ওএল দিয়ে দিছি, এখানে ইউএল এর জায়গায় ওএল দিয়ে দিছি, এই যে নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এখানে কি 1 2 আসবে নাকি আসবে না? একটু 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 খেয়াল করে বলো তো, একটু আগে একটু দেখো তো যে নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই যে দুইটা লিস্ট আইটেম, এইগুলা কোন লিস্টের মধ্যে আছে? আনঅর্ডার্ড লিস্টে নাকি অর্ডার্ড লিস্টে? দেখো, এই দুইটা লিস্ট আইটেম যে আছে, এই দুইটা লিস্ট আইটেম কিন্তু আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আছে। সো এই পুরোটা অর্ডার্ড লিস্টে থাকলেও নারায়ণগঞ্জ এবং গাজীপুরের কিন্তু কোনো সিরিয়াল শো করবে না, শুধু ঢাকাতে এবং বরিশালে কিন্তু আমার সিরিয়ালটা শো করবে। এখন আসো, আনঅর্ডার্ড লিস্টে আমরা যদি টাইপ দেখতে চাই, যেমনটা আমি বলছিলাম যে আমরা চাইলে এ বি সিও সিরিয়াল দিয়ে স্টার্ট করতে পারি। আমরা রোমান সংখ্যায় আই ডাবল আই ট্রিপল আই তারপরে আই ভি ভি দিয়ে 1 2 3 4 5 আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওইটা কি করে করব? ধরো এই লিস্টটাকেই আমরা 1 2 3 না, আমরা এ হচ্ছে ঢাকা এবং বি হচ্ছে আমরা বরিশালকে দিতে চাচ্ছি। কি করে দিব? প্রথমে আমরা একটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করব ওএল, এবং আমরা লিখব টাইপ ইকুয়াল টু, আমরা হচ্ছে এখন একটা ডাবল কোটেশন দিব, দিয়ে লিখব আই, তারপরে আমরা এটাকে ক্লোজ করব। এই যে টাইপ, এটা লিখলাম না, এইটাকে বলে এইচটিএমএল অ্যাট্রিবিউট। বুঝতে পারছো? এইটাকে বলে এইচটিএমএল অ্যাট্রিবিউট। এটা কার অ্যাট্রিবিউট? ওএল বা অর্ডার্ড লিস্টের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের নামটা কি? টাইপ। এটাকে বলে টাইপ অ্যাট্রিবিউট। এটা যে একটা অ্যাট্রিবিউট, এটা কি করে বুঝবো বলো তো? বুঝবো, একটা ট্যাগের মধ্যে এইটা একটা ওপেনিং ট্যাগ, ঠিক আছে? এইটা একটা ওপেনিং ট্যাগ, এটা ওএল এর ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট বোঝার উপায় হলো এইরকম, একটা নাম থাকবে যে কোনো অ্যাট্রিবিউটের, এটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউটের নাম, তারপর একটা ইকুয়াল সমান সমান চিহ্ন থাকবে এবং ওটার মধ্যে যে কোনো একটা ভ্যালু থাকবে ডাবল কোটেশনের মধ্যে। ধরো তুমি, এটা যেহেতু আনঅর্ডার্ড লিস্ট এবং টাইপ বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি সিরিয়ালটাকে কন্ট্রোল করতে চাচ্ছি। আমরা নর্মালি কিন্তু দেখছিলাম যে 1 2 3 4 দিয়ে স্টার্ট হয়। সো আমরা এখন চাচ্ছি এটা এবিসি দিয়ে স্টার্ট হইতে। সো টাইপের মধ্যে আমরা সিম্পলি ছোট হাতের এ অথবা বড় হাতের এ দিয়ে যদি স্টার্ট করতে চাই, আমরা বড় হাতের এ দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে দিব। তখন যেটা হবে, অর্ডার্ড লিস্ট যখন ক্রিয়েট হবে, সবার আগে এ দিয়ে, তারপরে বি, তারপরে সি, এরকমভাবে চলতে থাকবে। বুঝতে পারতেছো কথা? এখন দেখো, এইটা হচ্ছে অর্ডার্ড লিস্টের একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে, এই অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। তুমি এখন এ দিয়ে শুরু করতেছো, ধরো তুমি রোমান সংখ্যা আই দিয়ে স্টার্ট করবা। কি করে স্টার্ট করবা বলো তো? কোথায় জায়গা আছে? চলো এখানেই লিখি, ওএল, তারপরে লিখবা টাইপ অ্যাট্রিবিউট, তারপর একটা সমান সমান চিহ্ন দিবা, ডাবল কোটেশন দিবা। তুমি এখন কি দিয়ে স্টার্ট করতে চাচ্ছ? স্টার্ট করতে চাচ্ছ ধরো আই, আই দিয়ে তুমি স্টার্ট করতে চাচ্ছ। তখন তুমি এই যে ওপেনিং ট্যাগটাকে তুমি গ্রেটার দেন সাইন দিয়ে শেষ করলাম। আরেকটা জিনিস মনে রাখো, অ্যাট্রিবিউট সব সময় ওপেনিং ট্যাগে লেখা হয়, ক্লোজিং ট্যাগে কখনো কোনো অ্যাট্রিবিউট লেখা হয় না। আবার বলি, যত অ্যাট্রিবিউট আছে এইচটিএমএল এ, প্রত্যেকটা অ্যাট্রিবিউট সব সময়
ওপেনিং ট্যাগে লেখা হয়, ক্লোজিং ট্যাগে কখনো কোনো অ্যাট্রিবিউট লেখা হয় না। আচ্ছা, আনঅর্ডার্ড লিস্টের টাইপটা হচ্ছে বুঝতে পারলা। এখন ধরো আনঅর্ডার্ড লিস্টেরই সিরিয়ালটাকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, তখন আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় স্টার্ট অ্যাট্রিবিউট। এটা লেখার নিয়মটা কি? এইটা লেখা হয় ঠিক এমনভাবে, দেখো এই প্রথমে লিখতে হয় ওএল অর্ডার্ড লিস্ট। ধরো টাইপ, তুমি এখন টাইপটাকেও তুমি চাইলে নর্মালি আমরা ডাবল কোটেশনের মধ্যে 1 লিখে দিতে পারি। তুমি যদি টাইপ 1 নাও লিখো তাও কিন্তু আমরা গত ভিডিওতে দেখছিলাম HTML অটোমেটিক্যালি 1 2 3 4 কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। এখন তুমি চাচ্ছ যে এইটা 1 তো আমি দিলাম, 1 2 3 4 আমাকে দেখাবে, কিন্তু আমি চাচ্ছি প্রথমেই যে ভ্যালুটা থাকবে, সিরিয়ালটা থাকবে, এই সিরিয়ালটা আমি চাই এইটা 50 থেকে শুরু হোক। তখন তুমি লিখবা স্টার্ট ইকুয়াল টু 50 দিয়ে অর্ডার্ড লিস্টটা ক্লোজ করে দিবা। এই স্টার্ট 50 এটা হচ্ছে অর্ডার্ড লিস্টের আরেকটা অ্যাট্রিবিউট। কিভাবে বুঝলা এটা একটা অ্যাট্রিবিউট? এইটা প্রথমেই ওপেনিং ট্যাগের মধ্যে আসে এবং এইটা একটা নাম আছে এবং ইকুয়াল ইকুয়াল সাইন দিয়ে এইটার মধ্যে একটা ভ্যালু আমরা দিয়ে দিছি। এইভাবে আমরা বুঝছি এটা একটা অ্যাট্রিবিউট। এটা কি অ্যাট্রিবিউট? স্টার্ট অ্যাট্রিবিউট। ঠিক আছে, এবং এইটা মনে রাখবা, স্টার্ট অ্যাট্রিবিউটের যে ভিতরে আমি যে ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখছি এটা সব সময়ই একটা নিউমেরিক ভ্যালু হবে, একটা সংখ্যা হবে, অন্য কোনো কিছু হবে না। তো চলো এখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এই নেস্টেড লিস্ট এবং লিস্ট টাইপ, ডিটেলস এবং স্টার্টগুলো দেখি। অর্ডার্ড লিস্টেও টাইপ আছে, সার্কেল, তারপরে স্কয়ার। হ্যাঁ, আমরা এই প্রত্যেকটা বিষয় আমরা কম্পিউটারের স্ক্রিনে ভিজুয়ালাইজ করলে আমরা আরও ভালো বুঝতে পারবো। তো চলো দেখা হচ্ছে কম্পিউটারের স্ক্রিন। তো চলো আমরা এখন একটা HTML ওয়েব পেজ তৈরি করব এবং আমরা আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট দুটোরই টাইপ এবং স্টার্ট সব কিছুই যা যা সম্ভব সব কিছু ডিটেলস দেখব। শুরুতেই আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করে একটা নতুন ফাইল ক্রিয়েট করব এবং এখানে একটা HTML পেজ তৈরি করব। হেড, টাইটেল এগুলো অলরেডি তোমরা জানো। আমরা HTML লিস্ট ডিটেলস করতেছি। সো আমরা টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিলাম। তারপরে হেড ট্যাগটাকেও ক্লোজ করে দিতে হবে, হেড ট্যাগটাকেও ক্লোজ করে দিলাম। তারপরে আমাদেরকে দিতে হবে বডি ট্যাগ, বডি ট্যাগটাকেও ক্লোজ করে দিতে হবে। অ্যান্ড সবার শেষে HTML যে ট্যাগটা আছে ওইটাকেও কিন্তু ক্লোজ করে দিতে হবে। আমি ফাইলটাকে সেভ করে নিই। এইটা হচ্ছে ভিডিও 6, সো ভিডিও 6.html। হ্যাঁ, এই প্রত্যেকটা কোড ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে প্রত্যেকটা HTML ফাইল চাইলে ডাউনলোডও করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আমি এই ফাইলটাকে সেভ করে নিলাম এবং বডি ট্যাগের মধ্যে এখন আমরা যত রকমের কোড আমাদের লেখার দরকার আমরা সেগুলো লিখব। চলো আমরা প্রথমেই একটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করি। সো আমি প্রথমে লিখলাম অর্ডার ওএল এবং ওএল ট্যাগটাকে আমি ক্লোজও করে দিলাম। এটার মধ্যে ধরো আমার বাংলাদেশের 2টা জেলা থাকবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার লিস্টের আইটেম। সো শুরুতেই লিস্ট আইটেমে থাকবে ঢাকা এবং আরেকটা লিস্ট আইটেম হচ্ছে ধরো বরিশাল। সো এইটার এলআইয়ের ক্লোজিং ট্যাগটা দিয়ে দিই এবং বরিশালের এলআইয়েরও ক্লোজিং ট্যাগটা আমি দিয়ে দিলাম। সো দেখো 2টা লিস্ট আমার ক্রিয়েট হইলো এবং ঠিক এর নিচেই আমি আরেকটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করব। কোথায় ক্রিয়েট করতেছি দেখছো? আনঅর্ডার্ড লিস্ট দেখো ওএল ট্যাগটা যেখানে শেষ হয়েছে। হ্যাঁ, এই ওএল ট্যাগের নিচে আবার আরেকটা লিস্ট আমি ক্রিয়েট করতেছি যেটা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এটা আমরা পরেই ধরো এটার মধ্যে আরেকটা যে কোনো একটা লিস্ট আইটেম আমরা রেখেছি। ধরো লাস্ট ভিডিওতে আমরা লিচু কিনে আনছিলাম বাজার থেকে, সো আমরা এলআইয়ের মধ্যে লিচুই রেখে দিলাম শুধু। ওকে, নাও চলো আমরা এটা আগে আউটপুটটা দেখি। সো আমরা এটা ওপেন করব ভিডিও 6 গুগল ক্রোমে। যদি দেখো ঢাকা বরিশাল 1 2 এরকম আসবে এবং লিচুটা দেখো কেমন আসছে। ঢাকার সিরিয়াল স্টার্ট হয়েছে 1 থেকে, বরিশালের সিরিয়াল 2 এবং লিচুর কিন্তু কোনো সিরিয়াল নাই। কেন নাই? লিচু যে লিস্ট আইটেম, খেয়াল করে দেখো, লিচু যে একটা লিস্ট আইটেম, এইটা কোন লিস্টের ভিতরে আছে? আনঅর্ডার্ড নাকি অর্ডার্ড? ইউএল আনঅর্ডার্ড, তাই এটার কোনো সিরিয়াল নেই। ঢাকা বরিশালের সিরিয়াল আছে কেন? কারণ এটা অর্ডার্ড লিস্টের
মধ্যে আছে। ওকে, এখন চলো আমরা চাচ্ছি এই যে 1 2 এই সিরিয়ালটাকে আমরা চেঞ্জ করব কিভাবে, মনে আছে? অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা চেঞ্জ করব। অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয় মনে করে দেখো তো, ওপেনিং ট্যাগে, লিস্টের ওপেনিং ট্যাগে। সো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট লিখব। বলো তো, আমরা যদি সিরিয়ালটাকে 1 2 থেকে আমরা যদি রোমান সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে কি হবে? লিখতে হবে টাইপ, তারপর দিতে হবে একটা সমান সমান চিহ্ন, তারপরে ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে লিখতে হবে আই এবং ডাবল কোটেশন আবার দিয়ে ক্লোজ করতে হবে। আমি এখন এটা সেভ করছি ফাইলটা। এখন আমি যদি এটা রিলোড দিই দেখবা যে 1 2 বদলে এখানে আই দেখাবে। দেখতে পাইছো? এখন চলো আমরা এটা অ্যাকচুয়ালি রোমান সংখ্যায় না, আমরা এবিসিডি দিয়ে দেখতে চাচ্ছি। এটা পসিবল? হ্যাঁ পসিবল। আমি এখানে টাইপের ভ্যালুটা জাস্ট টাইপ ইকুয়াল টুর মধ্যে এই যতটুকু জিনিস আছে এটাকে বলতেছি ভ্যালু। এই ভ্যালুটাকে আমি এই যে এ করে দিলাম, আগে আই ছিল এখন এ। দেখো প্রথমটা এ এবং পরেরটা বি হয়ে গেছে। রিলোড দিই, দেখছো প্রথমটা এ পরেরটা বি হয়ে গেছে। সো আমরা ধরো টাইপটাকে 1 2 3 4ই রাখলাম, কিন্তু আমরা চাচ্ছি শুরু হবে 1 দিয়ে না, শুরু হবে 50 থেকে। সো কীভাবে লিখবো? আরেকটা অ্যাট্রিবিউট আছে, মনে করো দেখো ওই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টার্ট। কত থেকে স্টার্ট হবে ওইটা আমরা স্টার্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে পারি। সো ধরো আমরা চাচ্ছি স্টার্ট ইকুয়াল টু একটা ডাবল কোটেশন হবে অ্যাট্রিবিউটে, তারপরে অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু দিতে হবে 50। আমরা চাচ্ছি 50 থেকে শুরু হোক। সো এখন ঢাকার সিরিয়াল কত হবে বলো তো? 50। বরিশালের সিরিয়াল কত হবে বলো তো? 51। চলো আমরা দেখি, আমি যদি রিলোড দিই, দেখছো ঢাকা 50, বরিশাল 51। লিচুর মধ্যে কি আমরা কোনো চেঞ্জ করছি? করি নাই। লিচু যেভাবে আনঅর্ডার্ড লিস্ট থাকার ওভাবেই আছে। চলো এখন আনঅর্ডার্ড লিস্টে কিছু করি। আনঅর্ডার্ড লিস্টেও কিছু টাইপ আছে, একটু বড় করে আমি তোমাদেরকে যদি দেখাই। দেখো লিচুর এটা একদম পুরোপুরি গোল, হ্যাঁ একটা সার্কেল, কিন্তু ফিল্ড সার্কেলের ভিতরে কিন্তু ফাঁকা না, পুরোটাই কালো সার্কেল। সো চলো আমরা এইটার টাইপটা একটু চেঞ্জ করি। করে আনঅর্ডার্ড লিস্টেও অ্যাট্রিবিউট আছে যেটার নাম সেম টাইপ। হ্যাঁ, টাইপ নামের একটা অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউটটা কী করে? লিস্টের ধরনটা, লিস্টের যে সিরিয়ালটা ওইটাকে কন্ট্রোল করে টাইপ অ্যাট্রিবিউট। সো এখন আমি চাচ্ছি এটা ফিল্ড সার্কেল না, এইটা হোক স্কোয়ার। স্কোয়ার হইলে কি হবে দেখো, প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবা। দেখো এইটা কিন্তু একটা গোল বৃত্ত। আমি যদি এখন এটাকে রিলোড দিই, দেখছো এটা একটা বর্গ স্কোয়ার হয়ে গেছে। ফিল্ড মানে পুরোটাই কালো একটা স্কোয়ার হয়ে গেছে। তুমি চাচ্ছ একটা নর্মাল সার্কেল, হ্যাঁ মাঝখানে কালো নাই, শুধু একটা সার্কেল চাচ্ছ। তুমি এইখানে আনঅর্ডার্ড লিস্টের টাইপে তুমি লিখে দিবা যে ভাই আমার একটা সার্কেল দরকার, আমি এরকম কালো বক্সওয়ালা সার্কেল চাই না, আমাকে সুন্দর একটা সার্কেল আমাকে দেন। দেখছো সার্কেল তোমাকে দিয়ে দিছে। এখন কিন্তু সার্কেলটা আর কালো নাই, সার্কেলটা কিন্তু এখন নর্মাল একটা সার্কেল হয়ে গেছে। সো তোমাদের বোর্ড কোয়েশ্চেন তোমরা যখন সলভ করো তোমাদেরকে অনেক সময় এরকম কিন্তু বলে, একটা ছবি দেওয়া থাকে যেগুলো ক্রিয়েট করো। কিভাবে করবা? এই যে টাইপ সার্কেল দিয়ে করে দিবা। এখন দেখো আমরা যেটা বলছিলাম যে ঢাকার মধ্যে যে জেলাগুলো আছে ওইগুলাকে আমরা একটা আনঅর্ডার্ড লিস্টে কোনো সিরিয়াল ছাড়া আমরা দেখাবো। সিরিয়াল সহ তুমি দেখাইতে পারো। কীভাবে দেখাবা? টাইপ স্টার্ট, যেভাবেই তোমার মন চায় তুমি কিন্তু এখন পারবা। সো চলো আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখে আসছি ওইটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করব। ঢাকার পরে আমাদের 2টা জেলার নাম আমরা দেখাবো। ধরো ধরো আমরা আনঅর্ডার্ড লিস্টই দেখাইতে চাচ্ছি। সো আনঅর্ডার্ড লিস্ট কীভাবে ক্রিয়েট করে বলো তো? ইউএলের মধ্যে যেই লিস্ট আইটেমগুলা, আমাদের লিস্ট আইটেম এখন কি? ঢাকার মধ্যে যেই জেলাগুলো আছে। সো জেলাগুলার নাম হচ্ছে লিস্ট আইটেম। সো লিস্ট আইটেম কিসের মধ্যে থাকে? এলআই ট্যাগের মধ্যে থাকে। সো প্রথম জেলাটা আমি রেখে দিলাম লিস্ট আইটেমের মধ্যে, এবং সেকেন্ড জেলাটাও আমি রেখে দিলাম লিস্ট আইটেমের মধ্যে। খেয়াল করে দেখো ইউএল এইখানে শুরু করছি, ইউএলটা কিন্তু ক্লোজ করে দিতে হবে এইখানে ইউএল। সো এটা আমি ক্লোজ করে দিলাম।
চলো আমরা অন্য কিছু না করে আগে এটার আউটপুটটা দেখি। দেখছো, ঢাকা আমার হচ্ছে একটা অর্ডার্ড লিস্ট, যেটা সিরিয়াল হচ্ছে 50, এবং ঢাকার পরে ইমিডিয়েটলি আমি দেখো একটা লিস্ট আইটেম, এরপর আমি কি করছি, আমি একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করছি, যেটার প্রথম ভ্যালু হচ্ছে নারায়ণগঞ্জ টেক্সট এবং পরেরটা হচ্ছে গাজীপুর। এটা কেমন ধরনের লিস্ট বলো তো? আনঅর্ডার্ড লিস্ট। আউটপুটটা তুমি যদি দেখো, প্রথমে একটা সার্কেল আছে, এই সার্কেলটার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলে দিই। দেখো, আমি যখন নেস্টেড লিস্ট লিখতেছি, মানে কি, এই যে এই ওয়েলের মধ্যে ইউএল লিখছি, তাই না? খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে টাইপ সার্কেল লিখি নাই, দেখছো? তাও কিন্তু আমাকে সার্কেল দেখাচ্ছে। কিন্তু নর্মালি যদি আমি টাইপ সার্কেল না লিখে দেই, তাহলে আমাকে কেমন দেখায় বলো তো? চলো আমরা একটু গভীরেই যাই। দেখো, আমি যদি এখন পেজটা রিলোড দিই, দেখো এই সার্কেলটা কিন্তু এমন থাকবে না, এটা ফিল হয়ে যাবে। দেখছো, এটা এটা ভরে গেছে। বাট আমরা কিন্তু এইখানে কোনো টাইপ কিন্তু বলি নাই, কিন্তু স্টিল আমাদের এটা একটা সার্কেল আসছে। সো এইটা মাথায় রাখবা যে নেস্টেড লিস্ট যখন হয় এবং যখন আমরা আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করি, তখন অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমাদেরকে আনঅর্ডার্ড লিস্টে একটা সার্কেল দেয়। এখন আমি চাচ্ছি এই যে নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এইটার আগে এই সার্কেলটা আমার পছন্দ হচ্ছে না, আমি স্কয়ার দিব। আমি কোথায় চেঞ্জ করব বলো তো? ইউএলের ওপেনিং ট্যাগে আমি এটা চেঞ্জ করব। সো চলো, কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করবো বলো তো? টাইপ অ্যাট্রিবিউট। টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি চাচ্ছি স্কয়ার থাকুক। আমি এটা সেভ করলাম। আমি যদি এখন রিলোড দিই, দেখবা যে এই যে সার্কেলটা, এইটা স্কয়ার হয়ে গেছে। দেখছো, ঢাকার মধ্যে যেখানে যেখানে আমি চেঞ্জ করতেছি ওইখানে ওইখানেই কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু এখানে চেঞ্জ করি নাই। বুঝতে পারতেছো? সো এই হচ্ছে নেস্টেড লিস্ট। আমি আমি চাইলে কিন্তু এখানেও চেঞ্জ করতে পারি। ইউএলেও আমি যদি এখানে টাইপ দিয়ে দিই স্কোয়ার, এটা আগেও দেখাইছি স্কোয়ার। এখন লিচু, এই লিচুর যে বিষয়টা, এই দেখো এখানে ফিল্ড সার্কেল, এখানে কিন্তু এখন এরকম স্কোয়ার দেখাবে। দেখছো, স্কোয়ার চলে আসছে। সো এই ভিডিওতে তোমরা বুঝতে পারলা নেস্টেড লিস্ট কেমন হয়, লিস্টের টাইপ, লিস্টের ডিটেইলস, অ্যাট্রিবিউট, এবং আমরা কিভাবে স্টার্ট একটা অর্ডার্ড লিস্টের যে সিরিয়ালটা থাকে, ওই সিরিয়ালটা আমরা কি করে কন্ট্রোল করতে পারি এবং কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা সব কিছু দেখলাম। এই হচ্ছে লিস্টের আদ্যপান্ত। পরবর্তী ভিডিওতে আমরা হাইপারলিঙ্ক ট্যাগ নিয়ে আলোচনা করব।